কি সুন্দর লাগছে এই গাছগুলি না? সবাই তো চেনেন এই গাছগুলির নাম কি? এইগুলি হলো, আমি বলি, আমার বাগানের অতিথি গাছ। অতিথি গাছকে এখন ধীরে ধীরে আমি কিন্তু ওদেরকে কিছুদিনের জন্য ধরে রাখতে পেরেছি, এবং তাই আজ আপনাদের সঙ্গে আমি বলছি এই গাছটি সম্পর্কে। কী কারণে আপনারা এই অতিথি গাছটিকে আপনারা দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন, এবং কি করে লাগাবেন, এবং তা কি করে বেশি দিন পর্যন্ত থাকলে যেমন ফুল বা বীজ না আসে তার সিস্টেম আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আর যে কারণে এটা 6 মাস 8 মাসের জন্য 5 মাসের জন্য থাকে, তাই এটাকে আমি অতিথি গাছ বলছি। বছরে একবার আসে, এটা দীর্ঘমেয়াদী না। এবং আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা এই গাছের খুব বেশি কিন্তু এই গাছকে ভালোবাসেন। যারা খাদ্যরসিক, ওনারা যে কোনো রেসিপিতে এই ধনে পাতাটা না দিলে কিন্তু ভালোবাসেন না। তাই আজ আমি ধনে পাতা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং করছি। বন্ধুরা, আমি ভারতের আসামের হুজাই থেকে আমি জয়া আজকের ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চেষ্টা করবেন বন্ধুরা। এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি, ভিডিও দেখার পর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এবং যে সমস্ত বন্ধুরা অনেক আগ থেকেই আমার ভিডিওগুলি দেখছেন, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যান। আর আমি আমার সকল বন্ধুদের প্রতি রইল আমার অনেক দোয়া। বন্ধুরা, আমি একটু গাছ লাগাতে ভালোবাসি, এবং গাছকেও আমি আমার সন্তানের মতো করে আমি প্রতিপালন করি বন্ধুরা। এবং পশু পাখিও আমি খুবই ভালোবাসি। তাই আমার ছোট্ট ছাদ বাগানে আমি যখন যা কিছু পাই তাই আমি লাগিয়ে রাখি, এবং তাদের পরিচর্যা করি, এবং তাদের নিয়ে আমার অবসর সময় কাটাই। আমার এই চ্যানেলে আমি আমার পশু পাখি, আমার গাছপালা বা আমার দৈনন্দিন জীবন, কোথায়ও আমি বেড়াতে যাচ্ছি, বাজারে যাচ্ছি, সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ডেইলি লাইফস্টাইল যাই হয়ে থাকে, সঙ্গে আমি রান্নাবান্নাও দেখাই। তাই বন্ধুরা, আপনাদের কেমন লাগে সবসময় কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন, এবং আমি নতুন ভিডিও করার উৎসাহিত হই আপনাদের এই কমেন্টগুলি থেকে। আমাদের এখানে এখন খুবই বৃষ্টি হচ্ছে, আর আমার টবের মাটিগুলি কিন্তু খুব শক্ত হয়ে রয়েছিল। গত বছর খুব খরা হয়েছে, সেই খরার জন্য আমার সব ছাদের গাছগুলি মরে গেছে। আমার 4খানা লেবু গাছ মারা গেছে, 3টা আমার কাগজি লেবু গাছ, আর একটা আমার গন্ধরাজ লেবু গাছ। যা হোক, আবার জল দিতে দিতে গন্ধরাজ লেবু গাছটার মধ্যে আবার ড্যাম দিচ্ছে, কিন্তু কাগজি লেবু গাছগুলি সবই মরে গেছে। এখন আমি তাই আবার পরিষ্কার করছি। আমি মনে মনে চিন্তা করছি এগুলির মধ্যে আমি ধনে গাছ লাগাবো, কারণ আমাদের হোজাইতে বৃষ্টিটা খুব কমই হয়। তাই আমি এখনও ধনে গাছ লাগালে ধনে গাছগুলি শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে যাবে, এরপরে বৃষ্টি হলে আর কিছু হবে না। এখন আমি যেই গাছটা লাগাই, যেটা সব সময় থাকছে গাছগুলি দীর্ঘদিন পর্যন্ত, সেই বীজটা আমি কোত্থেকে আনি? আমি দোকান থেকে প্যাকেটের করে আমি আনি। সেই বীজগুলি হাইব্রিড বলে। লাল লাল গুটিগুলোর মধ্যে মেডিসিন দেওয়া থাকে, একটু বড় বড় গুটি। আমি 24 ঘন্টা জলে ভিজিয়ে তারপরে আমি বীজগুলি লাগাই। এইগুলি দেখেন বেশি বীজ লাগিয়েছিলাম, তাই এগুলি এত ঘন হয়ে এগুলি নষ্ট হয়ে গেছে। এখন এগুলির সমস্ত মাথা ভেঙে নেব, এবং মধ্যে থেকে হালকা করে 2-4টে গাছ রেখে তার মধ্যে আমি আবার সবজি পচা জল দেব, সবজির বাকল পচা, এবং একটু পচা খোল টোল দিলে এগুলি আবার মোটা মোটা হয়ে যাবে। আমি চেষ্টা করব। আর যেগুলি আমার ওইখানে আমি হালকা হালকা লাগিয়েছিলাম মোটা মোটা হয়েছে, ওগুলি তো আছে। বন্ধুরা, আমার গত বছরের
ধনে গাছ এখনও আছে, এগুলি এবছর লাগিয়েছি বন্ধুরা। এগুলির মধ্যে থেকেও আবার 2-4টে করে রাখবো এবং সেগুলি বড় বড় হবে। আর এই দেখুন আমি ফুল সব ভেঙে দিচ্ছি, আমি প্রতিদিনই ফুল ভেঙে দিই। ফুল ভেঙে দিলে এরা আর বার্ধক্য আসে না, এরা কি হয় আবার পুরো এরা নতুন গাছ হয়ে আবার হয়ে যায়। তাই আপনারা এরকম ফুল ভেঙে দিলে আর ফল আসবে না, ফল আসলেই গাছ বুড়ো হয়ে যাবে। তাই বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে নিজের বাড়িতে ছোট্ট ছোট্ট টবের মধ্যে আমি এই গাছগুলি লাগিয়ে রাখি বন্ধুরা, এবং তাদেরকেই পরিচর্যা করি। এবং গত বছর যে গাছ লাগিয়েছিলাম আমি, সেই গাছ আমার ফেব্রুয়ারি মাসের এখনও আমার বাড়িতে আছে এবং গাছটা অনেক বড় হয়ে অনেক হাত পা মেলেছে। আমি এরকম কেটে কেটে রাখি এবং এগুলি বড় বড় পাতা হয়। এগুলি দেখলে হঠাৎ করে সবাই ভাববে এগুলি কোথা থেকে এই ধনে গাছ এনেছে। এবং দীর্ঘদিন থাকার পরে এগুলির ডালগুলি খুব শক্ত শক্ত মোটা মোটা হয়ে যায়। আর এই যে গাছ দেখছেন, এত বড় গাছ, এটা আমার গত বছরের গাছ। দেখুন কি বড় বড় এগুলির পাতা, 2-3টা পাতা নিলেই একটা সবজিতে দেওয়া যায়। আমি এরকম ভেঙে ভেঙে নিই। আর এই যে দেখুন এদের চতুর্দিকে কীরকমভাবে এগুলির আগা ডগা মেলেছে, এটা আরও বড় হবে। তাই আপনারাও এরকমভাবে এই সমস্ত দীর্ঘজীবী যে সমস্ত গাছগুলি না, তাদেরকে আপনারা অতিথি গাছ থেকে একদম অনেক দিন টিকিয়ে রাখার মতো করতে পারেন। এই দেখুন আমার ধনে গাছ আমি লাগানোর পর এরকম ঘন হয়ে যায়, তখনই আমি তুলে তুলে হালকা হালকা করে রাখি। বন্ধুরা খুব বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর এই বৃষ্টিতে গাছপালা যেমন ওদের একটু সতেজতা ফিরিয়ে পাচ্ছে। বন্ধুরা এখন আমি বলছি এই ধনেপাতার উপকারিতা। ধনেপাতা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমরা সবাই জানি আয়রন থেকে হিমোগ্লোবিন বাড়ে। তাই আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বাড়ে এই ধনেপাতা বেশি খেলে। আর আয়রনটাই আমাদের শরীরে খুব বেশি দরকার। আর তার জন্য যারা রক্তাল্পতায় ভুগেন তারা কিন্তু প্রতিদিনই এই ধনেপাতার চাটনি বা ধনেপাতা দিয়ে শরবত জুস খেতে পারেন। এবং যাদের পিরিয়ডের সময় মহিলাদের দেখা যায় যে টুকরো টুকরো হয়ে ব্লাড যায়, ওনাদের ব্লাডটা সবসময় জমা হয়ে যেতে চায়, রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না, ওনারা যদি এই সময় ধনেপাতার জুস খান তাহলে দেখবেন যে আপনাদের এই ভাবে আর টুকরো টুকরো হয়ে আপনাদের ব্লাড যাবে না, তখন রক্ত সঞ্চালিত হয়ে একদম নর্মাল হয়ে যাবে। অনেকের আছে খুব বেশি বদহজম হয় এবং ইউরিনে ইনফেকশান হয়, বা অনেকের পটি ক্লিয়ার হয় না, সব সময় কোষ্ঠকাঠিন্য থাকে, ওনাদেরও কোষ্ঠকাঠিন্য বা ইউরিন ইনফেকশান এই সমস্তের জন্য কিন্তু ধনেপাতাটা অসম্ভব ভালো। ধনেপাতা দিয়ে যদি চাটনি বা জুস বানিয়ে খান তাহলে দেখবেন এই সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। কিডনি পরিষ্কার করে ধনেপাতাতে, ধনেপাতা ব্লাড পিউরিফায়ারের কাজ করে, স্কিন ভালো রাখে, মুখের দাগ ছোপ ব্রণ এগুলিতে, এবং অয়েলি স্কিনে ধনেপাতা যদি পেস্ট করে মুখে লাগিয়ে আধা ঘন্টা রেখে ধুয়ে নেন, দেখবেন যে স্কিনগুলি খুব টান টান এবং রূপের জৌলসতা একদম ফিরিয়ে পাবেন, বুড়াকি ভাবটা আসবে না। তাই ধনেপাতাটা আমরা সবসময় ইউজ করতে পারি। আরও আছে যে ধনেপাতা যারা রেগুলার খান দেখবেন যে চোখের জন্য খুবই ভালো, যেহেতু ভিটামিন এ আছে, ভিটামিন ই আছে, এগুলি স্কিনের জন্য ভালো, স্কিনটাকে সতেজ রাখে। তাই আমরা সবসময় ধনেপাতাটা আমরা ইউজ করব, ধনেপাতা দিয়ে জুস করে খাবো। এবং ধনেপাতা মুখরোচক অনেক খাওয়া যায়, পকোড়া, বড়া, চাটনি, এবং ধনেপাতা বেটে মাছ দিয়ে ঝোল করে খেলেও খুবই ভালো লাগে। মানে কি না কাজে লাগে, ফাস্টফুড বলেন, ম্যাগি, নুডল, সব কিছুতে আমরা ধনেপাতা ব্যবহার করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই বন্ধুরা ধনেপাতার একটা খারাপ দিকও আছে, অতিরিক্ত পরিমাণে ধনেপাতা খাবেন না, তাহলে অতিরিক্ত খেলে কিন্তু আবার উল্টো অ্যাকশন হয়, গ্যাস হয়, বা যারা স্টোনের রোগী ওনারা ধনেপাতা খেলে ক্ষতি হয়, অনেক সময় বমি হয় বা নানা রকম ক্ষতি হয়। গর্ভবতী মহিলারাও প্রচুর পরিমাণে ধনেপাতা খাবেন না। একটা মানুষ একটা সপ্তাহে 200 গ্রামের বেশি ধনেপাতা খাওয়া যায় না, এর বেশি খেলে ক্ষতি হয়। তাই বন্ধুরা সবাই
এগুলির দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি আজকে এগুলি বলার কারণ হলো আমার অনেক মা বোনরা সবসময় ইউজ করেন, তাই আমি মাঝে মাঝে ওনাদের যেই সবজিটা ইউজ করছেন তার গুণাবলী সম্বন্ধে একটু আমি ধারণা দিতে চাই, আর কিছু না। সবাই তাহলে ভালো থাকবেন, দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া। আমার চ্যানেলে সবাইকে আসার জন্য সাদর আমন্ত্রণ। সবাই আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, অনুরোধ রইল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখতে থাকেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ আমি আসি, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।